হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে কিভাবে হাঁড়িতে খুব সহজেই হাঁসের মাংস রান্না করা যায়। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা হাঁড়িতে আমি একটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটা কিন্তু আমি আগে থেকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে রান্না করব দেখে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 5-6টা মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, কারণ আগেই তো আমরা কিছুটা পেঁয়াজ কাঁচা স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিব এলাচ এবং ডালচিনি বাটা একসাথে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো দুইটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়া, দিয়ে দিব এখানে 4 টুকরা তেজপাতা এবং 4 টুকরা ডালচিনি, তো দিয়ে দিব এখানে হাফ কাপ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে যে কোনো তেল দিয়েই এটা রান্না করতে পারেন, সরিষার তেলও দিতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তো দিয়ে এগুলাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। যেহেতু আজকের রেসিপিটা আমি তৈরি করতেছি না কষিয়ে হাতে মাখা মশলায়, তো এই জন্য হাত দিয়ে এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে করলে ভালো হবে না, এই জন্য অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেওয়ার জন্য। তো এভাবে হাত দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি, দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু এটাকে নাড়াচাড়া করে দিব, যাতে তলে এটার একেবারে লেগে না যায়। তো প্রথমে আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। দেখুন কিছু সময় জাল করার পরে কিন্তু মাংস থেকেই কিছুটা পানি বের হয়েছে। তো এই পানিটুকু দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। তো দেখুন এইভাবে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে দিতে হবে এবং এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হাঁড়ির তলায় আর একটু লেগে থাকবে না। তো দেখুন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি আর ঢাকনা দিয়ে এখন ঢাকবো না, জাস্ট কিছুক্ষণ এইভাবে রাখবো। তো এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখুন আমার পুরা পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে কষানোর। এবার আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা তো মাংসর উপর পর্যন্ত পানি দিব, কারণ প্রথমে কিন্তু আমি একেবারেই কোনো পানি দিইনি, তা না হলে কিন্তু আমার মাংসটা একেবারেই গলবে না। তো এই মাংসটার ভিতরে আমি কিছুটা আলু ব্যবহার করব, কারণ আমার বাচ্চা আলু খেতে খুবই পছন্দ করে। তো আলু ছাড়া তার একেবারেই মাংস খেতে ভালো লাগে না। তো আলুটা কিন্তু আমি ঝোলের পানি যখন দিব তারপরে আলুটা দিব, তার কারণ আগে থেকে আলু দিলে আলুটা গলে যাবে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তো দেখুন আমি কিন্তু মাংসের উপর পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দিব এবং দিব 5-6টার মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়েছি এখানে আমি ভালো একটা ফ্লেভার বেরোবে, তাহলে ফ্লেভারের জন্য ওই কাঁচামরিচটা দিয়েছি। তো দেখুন কিছুক্ষণ পর পরে এটাকে উল্টিয়ে ঢাকনাটা খুলে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন এইভাবে কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ ঢেকে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেছে, একদম ঠিক কষা কষা হয়ে গেছে। ঠিক আমরা যেভাবে মশলা কষিয়ে মাংস রান্না করলে যেমন দেখতে দেখা যায়, আমার মাংসটা কিন্তু ঠিক তেমনই দেখা যাচ্ছে, একদম ঠিক কষা কষা হয়েছে। তো এইভাবে আপনারা হাঁড়িতে মাংস রান্না করে খেতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখবেন লিমাস রেসিপিতে।